বড় বিশ্বাস হুজুর ঘুমিয়ে রয়েছে, মানে আধা ঘুম আধা জাগনা। ইন্দুর একটা উপরে খসর মসর করতেছে। বড় সাহেব বসে হুজুরে, কে রে? আমি হুইয়া রয়েছি, খালি একটা নজর চাইছে। নজর কয়লা? আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা। হায় হায় বড় পীরকে সম্মান করেছে উঁচেও করিয়া, সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুর খানকা শরীফে অনেকগুলা ওলি আল্লাহ নিয়ে বসা। ওনার খানকা শরীফের ছাদের উপর থেকে একটা বিশাল অন্যরকম রঙের একটা অজগর, কারো কুলে, কাশেম মিয়ার কুলে পড়ে নাই, শামসুদ্দিন হাজী সাহেবের কুলে পড়ে নাই, মাওলানা সাহেবের কুলে পড়ে নাই, সাপটা পড়ছে বড় পীর সাহেব হুজুরের কুল মোবারকে। সুবহানাল্লাহ। পইড়া আস্তিনের ভিতর দিয়া, সাপ কিন্তু অজগর, আস্তিনের ভিতর দিয়া এদিকে আমার মতো মুরিদ যারা, কাশেম মিয়ার মতো মুরিদ যারা, ওই সর্বনাশ শেষ কইরা লাইব, সব দিছে দর। ঈশা খার রাজধানীর বাড়ির কাছে গেছে গা, আর এখানে থাকা সম্ভব না। বড় পীর সাহেব হুজুর সাপের দিকে ছায়া রইছে, সাপ বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। সাপটা আস্তে আস্তে হাতার ভিতর দিয়া যাইতে 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 গলার মধ্যে পুরাটা পেঁচায়া বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। ঈশা রাজধানীর ওখান থেকে গাছগাছরা ছিল না, খানকার দিকে তাকায়া রইছে ওই মুরিদেরা। দেখতেছেন আমার পীর মুর্শিদ সাপের সাথে কথা কয়। মারহাবা। সাপ জানি মাথা ঝুলায় ঝুলায় কি কয়, বড় পীর সাহেব হুজুরও মাথা ঝুঁকায় ঝুঁকায় কি যেন কয়, তুমি কেন আসছো? সাপ কয় পরীক্ষা করতে আসছি। কি পরীক্ষা? আমার জীবনে আমি অনেক ওলি আল্লাহরে পরীক্ষা করছি, মোটামুটি অনেকেই ফেল করছে, কিন্তু আপনি ফেল করেন, আপনি আমারে ডরান নাই, কারণ যিনি আল্লাহরে ডরায় তাকে সাপেও ডরায়। আমি আপনারে পরীক্ষা করতে আসছি, আসলে আপনি কেমন ওলি আল্লাহ। তাক পরীক্ষা করে কি পাইলা? পরীক্ষা করে পাইলাম আপনি আসলেই গাউসুল আজম। মারহাবা কয় না বাবা, আপনি আসলেই গাউসুল আজম, আপনি পীরদের পীর, আপনি দস্তগীর, আপনি পীরানে পীর, আপনি বড় পীর, যার কারণে আপনার ব্যাপারে মা হাওয়া শুভ সংবাদ দিয়েছে। প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া, শুনো 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 মাগো উম্মুল খয়ের ফাতেমা, তোমার গর্ভে পয়দা হবে, তোমার গর্ভে মা হাওয়া আইছে, তোমার গর্ভে পয়দা হবে ওলি, তোমার গর্ভে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, শুনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্ভে খেলা করে ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 3 মাসের কালে আসলেন, তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো শোনো তুমি মন দেয়া, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি মারেফতেরই খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমীতে খাদিজা, 6ষ্ঠ মাসে দিলেন দেখা মা আয়েশা আসিয়া, তোমার গর্ভে খেলা করে অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুরের মা কথা যেহেতু আসছে, ওর পিছনের কথা কিন্তু মনে রাখতে হইব। দাজ্জাল কি কি জিগাইল,
আমি কিন্তু জিগাম মনে করে জিগাম গেট হয়ে গেছে, গেটের নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দর আসতে আর বেশি দেরি, আমাদেরও বিজয় হইতে ইনশাল্লাহ আর বেশি ইনশা, সকল জবানে কন ইনশা, একটা জবানও বন্ধ রেখে না আমরা আল্লাহর উপর ভরসা করতেছি ইনশা। কারণ দাজ্জালের নামে গেট হবে, সেই গেট হইয়া গেছে। দাজ্জাল জিজ্ঞাসা করতেছে জোগাড় কূপের খবর কি? জোগাড় কূপ হলো আল্লাহর নবী লূত আলাইহিস সালাম। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তিনি তার দুই মেয়েকে নিয়ে মিশরে হিজরত করেছিলেন। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জোগাড়। এই জোগাড় যখন রাবা সহ লূত আলাইহিস সালাম সহ মিশরে এসেছিলেন, ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যেই জায়গায় মারা গেছে ওই জায়গায় একটা কুয়া হইছে, ওই কুয়ার নাম হয়ে গেছে জোগাড় কুয়া। সুবহানাল্লাহ বলো। দাজ্জাল বান্দরটায় জিগায় যার ক্ষমতা হবে 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন তছনছ করে ফেলবে তিনি পৃথিবী। নবীজি বললেন সারা পৃথিবী তছনছ করবে, কিন্তু মদিনায় ঢুকার তার ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে মদিনা শরীফে তার ঢুকার কোনো ক্ষমতা হবে না। আল্লাহ সেই সুযোগ কাকে দিবে না? সেই মদিনা আমার রসুলের মদিনা। এই জন্য আমি গত হজে জুনের 16 তারিখে লেখছিলাম, সবাই বলতে হবে তাবরিয়া উপসাগর, এটার খবর জানো? 30 জন, তারা একজনও মুসলমান না। ওই সময় তামিমদারিও মুসলমান না। বলতে হুজুর আমরা বললাম যে হ্যাঁ তাবরিয়া উপসাগরের খবরটাও আমরা জানি। কি খবর ছিল? আশ্চর্য হবেন। যেই যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, এরপরে তার আর ক্ষমতা থাকবে না, ক্ষমতা লেস হয়ে যাবে। যেই যুবকটার একবারে শেষ ফিনিশ, তার ক্ষমতা ফিনিশড হয়ে যাবে। যেই যুবকটাকে লাস্ট জবাই করবে ওই যুবকটার জন্ম ফিলিস্তিনিতে হয়ে গেছে। মারহাবা কন্যা। এই জন্য এদের মাথা খারাপ। যেই ছেলেটারে দাজ্জাল লাস্ট ছুরি মারবে, গলায় ছুরি চালাবে, ওই শিশুটারও জন্ম হয়ে গেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া করে মোরে দিদার। ওই নবীর মহব্বত নিয়ে যার দিদার চাইলাম একটা নাত শরীফের মাধ্যমে, ওই হাবিবের মহব্বতে সকলে আমরা এক আওয়াজে এক কণ্ঠে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের দুর্দশা থেকে, কারণ 56টা বছর, একদিন দুই দিন নয়, ধৈর্যের তো একটা সীমা আছে। 56টা বছর এইভাবে তাদের উপর বোমা হামলা হচ্ছে। কি সোজা কথা নয়। 9 মাসে আমার দেশ স্বাধীন, আর এরা 56টা বছর লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, এখনো কিন্তু স্বাধীন হয় নাই। কথা বলে না? সেই মানুষগুলার জন্য নিয়ত করে বসে যান, আমাদের এই দুরুদ সালামের বরকতে যেন আল্লাহ আমার ভাইদেরকে বোনদেরকে যেন, কেমন টার্গেট তাদের, এই যে 11,000-এর উপরে মানুষ শহীদ হলো, এর মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। কেন? আর যেন সন্তান জন্ম দিতে তারা না পারে। নাউজুবিল্লাহ কি বলবেন না? রাসূলুল্লাহ 1,500 বছর আগে বলেছিলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতে 70টা নিদর্শন হবে। তার মধ্যে মানে উনি আসতে কতদিন বাকি খেয়াল করুন। তা রাসূলুল্লাহ বলেছিলেন যে 70টা আলামত প্রকাশ পাবে পৃথিবীতে, তার মধ্যে কিন্তু 66টা প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাকি আছে কয়টা?
এরপরে বান্দরদের একটা বই আছে, নাম হলো তালমুদ। বান্দরদের ইহুদিদের একটা বই আছে, নাম কি? তালমুদ। 1948 সালে এদের মহাপণ্ডিতরা, এদের ধর্মের মহাপণ্ডিতরা ভবিষ্যৎবাণী করে গেছিলেন অষ্টাদশের অভিশাপ। সেই অভিশাপের বাকি আসার মাত্র 4 বছর। 48 থাকলে হিসাব করেন 75 না 76 বছর হয়ে গেছে। তো অষ্টাদশ 80 আর কি। অষ্টাদশে কি 8 গুণ 10 কত? 80 বছরের ইহুদিদের একটা অভিশাপ। এটা তাদের কিতাবে লেখা, তাদের বইতে লেখা। সেই বইয়ের মধ্যে লেখা, বইটার নাম হলো এরা বাইবেল না, বাইবেলের আদলেই বাইবেলকে অনুসরণ করে এই বইটা তারা লিখছে। এইটার মধ্যেই এদের অভিশাপের কথা আছে, এই ইহুদিদের। সেই কি অভিশাপের কথা সেটা আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। সেই অভিশাপে কি কি লেখা আছে, যে এই বান্দরদের ব্যাপারে কি কি লেখা আছে। পুরাণ গত পরশুদিন যে গজলটা লেখা ইহুদি শয়তানদের বিরুদ্ধে, ইয়ালা আসো, ডায়েরিটা নিয়ে আসো, ডায়েরিটা নিয়ে আসো। আপনাকে সবাই রইল এটা কয়া যাবো, আমার নবী আল্লাহ খুশি হবে। আমি লিখছিলাম পরশুদিন 11:30টার সময়, মানে জুমার নামাজে যাওয়ার আগে, মনটা আর মানে নাই। পরে লেখছি, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা কোরআন। নতুন গজল তো এই পরশুদিন 11:30টায় জুমায় রওনা করি আমি 12:15টার আগে, কিন্তু 45 মিনিট আগে মনটা আর মানে নাই তো কত। কারণ নবীজি বলছে পারলে সরাসরি আক্রমণ করো, না পারলে মুখে প্রতিবাদ করো, হেইটাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। তোগুলো আর মনে মনে ঘৃণা কি? বাটপারের দল, তোরা বান্দরের দল। তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর, বলো তোরাই তো বান্দর, এটা কোরআনের। আনুক লেখছি, এটা মনে নেই ভালো করে, কম আপনি বলে, কারণ আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবে ইনশা। আমার যদি মনে না থাকে আপনারা মনে করবেন ওদের বইতে ওদের অভিশাপের কথা কি লেখা আছে। নবীজির সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, দাদাই কই গেছে বা? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধের সাথে হাদিসের বড় মিল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, এখন ম্যাক্সিমাম মাহফিলে এই হাদিসটা আমি বলি, কারণ ইহুদিদের এই যুদ্ধের সাথে এই হাদিসের অনেকটা মিল আছে। তামিম দারি তখনও ঈমান আনেন নাই। তিনি বললেন, নবী গো, আমি যখন ঈমান আনি নাই, আমি যখন মুসলমান হই নাই, আমি খ্রিস্টান ধর্মে ছিলাম। আমার খ্রিস্টান ধর্মে থাকার অবস্থায় হঠাৎ করে আমরা 30 জনের একটা যুবক গ্রুপ পেটুয়ার বাজারের থেকে ঘোষণা করলাম, ব্যানারটা লাইলাম, চলো না হারিয়ে যাই। এরকম আছে না? বনভোজনে যাই, নৌকা ভ্রমণে যাই, এর আছে না? কথা কয় না। দেখো তোমার কথা সে কি, এগুলো কি লেহে? এগুলোই তো লেহে মনে হয়, চলো না হারিয়ে যাই, ঠিক কিনা রে? আর এক গ্রুপ ভাই আছে, চলো না বেরিয়ে যাই, কথা কয় না। কা আমার ভাই গাল্লা বুঝতে আমিন কন, চলো না হারিয়ে যাই। এই হাদিসটা বুখারী শরীফে খন্ড খন্ড ভাবে আসছে, আর মুসলিম শরীফে পুরো লম্বা ভাবে এই হাদিসটা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলো। আব্বা জানদারে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজি আমি যখন ঈমান আনি নাই, ঈমান আনার পূর্বে আমরা 30 জনের একটা গ্রুপ নদীতে আমরা নৌকা ভ্রমণে যাব, নদীতে নৌকা ভ্রমণে যাব। কিন্তু স্টিলের নৌকা 50-60 বছর আগেও ছিল না, এখন অ্যাভেলেবেল আছে, ঠিক কিনা? 50-60 বছর আগে কাঠের নৌকা ছিল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি তখনও মুসলমান হই নাই,
30 জনের গ্রুপ আমরা সাগরের পাড়ে চলে গেলাম। পাল তুলব, বাদাম তুলব, বাদাম তুলে আমরা ইঞ্জিনের মতো সাগরের মধ্যে চলতে থাকব। এই চিন্তা করে আমরা 30 জনের গ্রুপ আমরা সাগর ভ্রমণে যাব। চাল ডাল চুলা চাক্কি নিয়ে আমরা নৌকায় উঠছি। নৌকায় উঠা পাল তুললাম। মাঝি পাল তুলে দে, হেলা করিস না, কথা কয় না। আমরা হেলা না কইরা হাইলে একজন বসে গেলাম, আর 29 জন আমরা ওই সময় খ্রিস্টান। আমাদের কাজ আমরা করছি। বাদামটা তো বাদাম বোঝে তো না, বাদাম বাদাম আগে তো আর ইঞ্জিন ছিল না, আমার বয়সে তো দেখছি ইঞ্জিনা নৌকা ছিল না। বাদাম তুলতো, বাতাসে নিত, আর এদিক দিয়া দাঁড়ও টানতো, মানে বইটাও টানতো নৌকার মাঝি মাল্লারা। তো আমরা 30 জন যুবক একসাথে রওনা করছি। একসাথে রওনা করে পাল তোলার সাথে সাথে, বাদাম তোলার সাথে সাথে এমন একটা বাতাস ছুটছে, ইঞ্জিনের নৌকার মতো আমাদের নৌকা চলা শুরু হলো। এইভাবে একদিন 2 দিন না, 1 মাস নৌকা চললো। কয় মাস গো? 1 মাস নৌকা চলছে। 1 মাস পরে একটা চরের সাথে যায়া আমাদের নৌকা ঠেকছে। 1 মাস আমরা চতুর্দিকে পানি দেখছি। এখন 1 মাস পরে একটু মাটি দেখে আমাদের আনন্দ আসছে। আসো না একটু মাটিতে নামি। হাদিস, মুসলিম শরীফের হাদিস। আসো না একটু আমরা মাটিতে নামি। 30 জনই নামছে। নবীজিকে বলতেছেন 30 জনই নামছে চরের মধ্যে 1 মাস পানিতে চলার পরে। তাহলে কত দূরে তারা গেছে। কারণ একটা নৌকা জাহাজ বানাইছে কিন্তু হজের লেগা 1 লাখ না 2 লাখ টাকা কম লাগবো যাইতে আইতে। 8 দিনে বলে জেদ্দা যাইবে বাংলাদেশ থেকে 7000 কিলোমিটার। কিন্তু তাইলে আর 1 মাসে কত কিলোমিটার গেছে। নামছে, নাইমা একটু সামনের দিকে যাচ্ছে। আমাকে যেমন মাওলানা নুরুল ইসলামরা নিয়ে গেল, খাওয়ানোর বাজান এদিক দিয়ে চলেন। এই 30 জন যাওয়া শুরু করছে। সামনে যে একটা জন্তুর সাথে দেখা, জন্তুটার চেহারা মানুষের মতো। মুসলিম শরীফের হাদিস। জন্তুটার চেহারা মানুষের মতো, তার 4টা পাও শিম্পাঞ্জির মতো, আর শরীরের লোমগুলি পশমগুলি ভাল্লুকের মতো। সুবহানাল্লাহ। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি গো, আমরা 30 জনের পক্ষ থেকে একজন বললাম, মানান্তা, হু আর ইউ, তুমি কে? সে উত্তর দিল, হাদিসে আসছে, আনা জাসাসা, আমি জাসাসা, আই এম জাসাসা। মানান্তুম, তোমরা কারা? আমরা উত্তর দিলাম 30 জনের সমস্বরে, নাহানা আরবি, আমরা আরব দেশের মানুষ। সুবহানাল্লাহ। আমরা আরব দেশের মানুষ। এটা বলার সাথে সাথে বলল, তাইলে আমার কাছে তেমন কোনো খবর নাই, আমি জাসাসা তেমন খবর দিতে পারবো না। তবে তোমরা একটু সামনে গেলে, মোটামুটি আর অনেক কিলো সামনে গেলে, একটা গির্জার মধ্যে একজন মানুষ নামের পশুর মতো দেখবা, যাকে দেখলে 30 জনই ভয় পেয়ে যাইবা, কিন্তু তার কাছে কিছু খবর আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগাইতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পরে একটা গির্জার মতো, খ্রিস্টানদের একটা গির্জার মতো পাইলাম। পাওয়ার পরে একটা নজর তাকাইছি লোকটার দিকে, আর তাকানো সম্ভব? 30 জনেই আমরা কাঁপতেছি ভয়ে। এটা কি? যার শরীর অনেকগুলা মানুষের এক শরীর একসাথ করলে যা হবে তার একাই তাই। এবং হঠাৎ করে চোখে পড়ল তার ডান চক্ষুটা কানা, আর কপালের মধ্যে লেখা কাফার, কাফের। তা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, হু আর ইউ, তুমি কে? এ বেদ্যব জাহান্নামী উত্তর দিল, আই এম দাজ্জাল। নাউজুবিল্লাহ বলুন। খুব খেয়াল করুন, ইসরায়েলিরা খবর দেখলেই বুঝবেন, বেশিরভাগ জায়গায় যে তারা মানে হামাস যে অস্ত্র নাই,
হামাস রাসূল পৃথিবী সাক্ষী, মুসলমানদের বিজয় হইতে অস্ত্র লাগে না, খালি এদের ভয় হইল এইটা কি, এইটা কোন জাতি, তারা জীবন চলে যাচ্ছে কিন্তু হাসতেছে। সুবহানাল্লাহ কয় না? জীবন চলে যাচ্ছে কিন্তু তারা হাসতেছে। নিরস্ত্র মানুষ, তাদের একটা অস্ত্র। ফিলিস্তিনিদের $300 একটা মিসাইল ধ্বংস করার, তারা কত বড় বিপদে বর্তমানে, ইসরায়েলিরা কত বড় বিপদে। $300 একটা মিসাইল ধ্বংস করার জন্য $50,000 ড্রোন ব্যবহার করা লাগতেছে। এইভাবে যদি 2-3 মাস যুদ্ধ চলে, বান্দরের এমনি কবরে যাওয়া লাগবে। কথা কয় না? আরে হাত তুলে দেখা, ঠিক কি না? এমনি, কারণ $300 মিসাইল ধ্বংস করতে $50,000 ড্রোন মারা লাগতেছে। এইভাবে যদি মারতে থাকে $300 আমাকে কি আসে যায়? কথা কয় না? $300 আমাকে অগো, কিন্তু $50,000 অনেক কিছু আসে যায়। কথা বলেন না কেন? এটা কি? ওই যে তালমুদের মধ্যে লেখা 80 বছর পরে ওদের কি হবে সেইটার পূর্বাভাস। মারহাবা কয় না? দেখছেন? এই জন্য আমি লেখছিলাম, সবাই কইতে হইব, কারণ এইটাই প্রতিবাদ। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি তোরা বড়ই না ফরমান, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। এইবার আমি যেরকম কইছি, মুষ্টি ধরেন। আরে বাড়ে সারা বিশ্বে যাইব তো, সারা বিশ্বে চলে যাবে তো। দেখেন না মিডিয়া কতগুলা, কেউ লাইভ দিছে, কেউ ভিডিও করে ছাড়বো। এই জন্য আমি যেমন নাচা মুহাত, আপনারা ওই রকম নাচাইবেন। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। নামান, পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না। কথা কয় না? রিফুজি বাদ্যানি, এরা বাদ্যানির মতো ছিল। কোন দেশে তাদের কোনো জায়গা ছিল না, এত বড় বান্দর। কথা কয় না? পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না, আয় মায়া করলো মুসলমানরা মনে রাখলি না, বলো মায়া করলো মুসলমানরা মনে। ও জালিমের দল ভোগ করিবি ফল তোরা, ও জালিমের দল ভোগ করিবি। অল কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান, হায় হায় কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান, হায় হায় ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে তোরা। প্রত্যেকেই গজলটা ছাইরা দেওয়া উচিত হবে, কারণ মুসলমান আর কিছু না পারুক, গজলটা করে তোর গালি দেওয়া যাবে। কথা কয় না? ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে তোরা। খুব খুশি হয়েছি যে কইতে পারছিলাম, আকরামান মসজিদের মতো হয়েছিল বেলা আবুল কাসেম। নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে। কথা কয় না? হাত তুলে দেখা বেলা, হাত তুলে দেখা, ঠিক কিনা? একটা স্লোগান হোক না বেলা, আল্লাহ
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের জিন্দাবাদ। নিমক হারাম, নিমক হারাম বোঝেন না? আমারটা খাই আমার গলায় ছুরি। এই বান্দরদেরকে কোনো দেশে জায়গায় দেয় নাই। জাতিসংঘ আবদার করলো আপনাদের আরব দেশে জায়গার অভাব নাই, আপনাদের আরব দেশে জায়গার অভাব নাই, আপনারা এদেরকে একটু জায়গা দিলে আপনাদের জায়গায় টান পড়বো না। মুসলমানদের ভাগ্য নসিব খারাপ। একই দিনে কিন্তু স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন ঘোষণা দেওয়ার কথা ছিল, ইসরায়েল ঘোষণা দেওয়ার কথা ছিল। ইসরায়েলেরটা দিল কিন্তু ফিলিস্তিনেরটা দিল না। এরা এত বড় বান্দর। নাউজুবিল্লাহ কয় না? নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, হায় অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সব জনে। কথা কর, তোদের কোনো কৃতজ্ঞতা ইন্না আযাবি ওয়ালা ইন কাফারতুম, যারা কি অকৃতজ্ঞ হয় আল্লাহ কয় হ্যাঁ করে কঠিন আযাব দিব। তোরা মুসলমান নিরস্ত্র, তোরা মিজাইল লইয়া ঢুকছত স্থল, হঠাৎ করে আহে আর তো করে মারে, আবার লাশও পাওয়া যায় না, লাশও পাওয়া যায় না। লাশ খোঁজার জন্য আবার শকুন লাগাইছে। বেড়া খালি ফেসবুক দেখিস না, এই ভালো ভালো জিনিসগুলোও দেখিস। হ্যাঁ, নিরস্ত্র গজলটা আবার কমো। এই নিরস্ত্র মানুষগুলা ইতিহাস আমাদের মুসলমানের। বদরের যুদ্ধ প্রথম ইসলামের যুদ্ধ, নবীজি নিজে সেনাপতি, জেনারেল। মারহাবা কয় না? নবীজি নিজে জেনারেল। জেনারেল অবস্থায় সাহাবীর এসে বলছেন, আমাদের তো অস্ত্র নাই, আমাদের যুদ্ধের সাহস আছে, অস্ত্র নাই। নবীজি বললেন, দেখোস না কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যায় কিনা। তা নবী যেহেতু কইছে কিছু পাওয়া যায় কিনা, কয় না তো তলোয়ার খোঁজ, কিছু পাওয়া যায় কিনা। তা কিছু আনলে কাম হইব, কারণ এই আঙ্গুল মোবারক তো সেই আঙ্গুল মোবারক যে আঙ্গুল মোবারকের 7-2 ভাগ হয়ে গেছে গা। ঠিক নি রে? শাক্কা কামারা সিরা জামুনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ টাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় 2খানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মা। আলহামদুলিল্লাহ বলুন। তো নবীজির কাছে এসে বলছে, নবী গো, আমাদের যদি অস্ত্র থাকতো গো, ওদেরকে মারি আলতাম। খালি একটু অস্ত্রের ব্যবস্থা করে মারি আলবাম না, আমরা ওদেশের ভাষা কুর্তি আলবাম। নবীজি কিছু পাঁচ দিন দেখ। সাহাবীরা ম্যাক্সিমামই তলোয়ারও নাই, ডালও নাই, খেজুরের কাঁচা ডাইলা লয়েছে, ছিঁড়ে খায়, একটু সোয়া লাগায় দেন। সহি হাদিস। আমার নবী এই সোয়া লাগাইলে কি হবে, সোয়া লাগাইলে কি হবে বুঝতে নিচ্ছি। মারহাবা কয় না? আর এক দিনের ঘটনা ওহুদ যুদ্ধ, সোয়া লাগাইলে কি হইব? আর এক দিনের ঘটনা ওহুদ যুদ্ধের বর্ণনা। তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সোয়া লাগায় দাও। এবারে সোয়া লাগাইলে কি হইব? এটা আমরা ওহুদেই দেখছি। আমরা খালি লাগা খেজুরের ডাইলা, ওদিকে আবু জাহেল বাট পাটায় ডাল তলোয়ার আয় দেহি, আয় দেহি, কার বাপের কত ক্ষমতা আছে, আয় দেহি। তা সাহাবীরা একটু সোয়া লাগায় দেন। নবীকে লাগাইলে কি হবে? যাওয়ার আপনি খালি লাগায় দেন। তাই নবী প্রত্যেকের খেজুরের ডাইলার উপর সোয়া লাগাইয়া দিছে। সোয়া লাগাইয়া দেওয়ার পরে এখন সাহাবীরা কয়,
এতক্ষণ তোরা ডাকছন, আমরা ডাকতেছি আয় দেখি কোন কার বাপের কত ক্ষমতা আছে। মারহাবা কর না বেড়া, কারণ হোক খেজুরের ডাইলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া লেগেছে, মারহাবা কয় না। হোক খেজুরের ডাইলা ছোঁয়া লাগছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের। আয় আবু জাহেল কয় কার বাড্ডা দেহ, তলোয়ার লইয়া সাহস করি না, খেজুরের ডাইলা লইয়া কয় আয় দেখি বাপের নাম বলে আলাও, মারা ভাগা। শক্তি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া। আমাদের ফিলিস্তিনিদের শক্তি কি জানেন? আমাদের অস্ত্র নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শক্তি আছে। মারহাবা বলবেন না? কারণ প্রায় 400-র মতো, প্রায় 400 যেটা হিসাবে, সরকারি হিসাবে প্রায় 400-র মতো ইহুদি সৈন্য অলরেডি জাহান্নামী। কথা বলেন না কেন? অলরেডি প্রায় 400। আর যেটা হিসাবের বাইরে, যেটা সরকারকে সব হিসাব দেয়নি, একুরেট হিসাব সরকার দেয় দেয় না। তাইলে 400 যদি এমন হয়ে থাকে তাহলে এমনি 1000-1200। এই জন্য নেতানিয়াহুর মাথা বেশি একটা সুবিধা না, মাথা একবার দহিনে গড়ে একবার উত্তরে গড়ে, কথা কয় না। এখন এই ডাকা আর একটু পরে আর একটা কয়, কথা কয় না। কারণ 56 বছর আগের মুসলমান ইট পাথর মারতো, এখন সেই ইট পাথর মারুন যারা মিজাইল মারে, কথা কয় না। এটা একটা ভাবার বিষয় না, যেখানে পাথর মারতো পারতো করে শেষ, ব্যথা পাইছ তো করে শেষ কি দিলাম, কি দিয়া? পাথর দিয়া। তা পাথর মারলে কোনো কিছু হয়? পাথর মারলে কোনো কিছু হয়? হয় না। আজকে তাদের হাতে মিসাইল, আজকে তাদের হাতে ড্রোন, আজকে তাদের হাতে বোমা, আজকে তাদের হাতে আধুনিক অস্ত্র, যেটা দিয়া হাজার হাজার অলরেডি 136টা সাজু আজান ধ্বংস হয়ে গেছে। কিন্তু যে দিয়া মারছে এগুলা $300, $500, আর যেগুলা ধ্বংস করছে এক একটা $60,000, $80,000। মাথা দহিনার উত্তরে যাইব না কা? কথা কন, উত্তরে দক্ষিণে কেন যাবে না? খেজুরের ডাইলা লিয়া কয় আয় দেখি আয়। আবু জাহেল কয় কার বাড্ডা দেখছো? খেজুরের ডাইলা লিয়া কয় আয় বাপের নাম বলে আলামো। তাই মোটা সোটা কয়েকজন পারে এগুলারে তিরিং বিরিং করতেছে, এগুলার একটা শিক্ষা দিয়া দে। তা মোটা গুলা আছে খেজুরের ডালিলা কয় ইয়া রাসূলুল্লাহ। খেজুরের ডাইলার উপর কোপ দিছে, তলোয়ার 3টা-4টা টুকরা হইছে, খেজুরের ডালার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে কইলে হয়নি, জোরে কন। খেজুরের ডাইলার উপর কোপ মারছে কয়, আর যেই সাহাবীর খেজুরের ডাইলাই কোপ মারছে, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার 4টা-5টা টুকরা হয়ে গেছে, খেজুরের ডাইলার কিছুই হয় নাই। এই 3-4 জন নওজোয়ান লিডারের কাছে যায়, কয় লিডার, ও লিডার, খেজুরের ডাইলার অনেক পাওয়ার। কয় কেমন পাওয়ার? কয় কোপ মারছি খেজুরের ডাইলা কাটে নাই, তলোয়ার 4টা-5টা টুকরা হইছে। খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয়, এরা যদি তলোয়ার লয়ে আমনে সহ একটা মাথাও আজকে মক্কায় যাইব না। সিলিন্ডার করেন, নাইলে সিলিন্ডার না করলে এমনি ভাগ্যা যান গোব্যাক, আমরা সব গোব্যাক হইয়া যাই, আর সামনাসামনি যুদ্ধের দরকার নাই। সেই জাতি এখনো ফিলিস্তিনিতে আছে, ঠিক কিনা? আরে বড় হাত তুলে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত। আসেনি? হু আর ইউ? ওই বান্দরটারে কই আই এম দাজ্জাল, কফলে লেখা কাফা র, ডান চক্ষুটা কানা। কই আই এম দাজ্জাল, মানেন তো তোমরা কারা? তাই এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা সহ 30 জন বলল না না না,
আরবি, উই আর আরবি মানুষ, আমরা আরব দেশের মানুষ। তো তাই নাকি? হ্যাঁ। তাইলে আমার কাছে জিজ্ঞাসা আছে, সিরিয়ায় বায়েসা নামক একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটার খবর কি? হ্যাঁ আমরা জানি তো খেজুর বাগানের খবর। দাজ্জাল জিজ্ঞাসা করতেছে, জোগার কূপের খবর কি? জোগার কূপ হলো আল্লাহর নবী লূত আলাইহিস সালাম, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তিনি তার 2 মেয়েকে নিয়ে মিশরে হিজরত করেছিলেন। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জোগার। এই জোগার যখন রাবা সহ লূত আলাইহিস সালাম সহ মিশরে এসেছিলেন, ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যেই জায়গায় মারা গেছে ওই জায়গায় একটা কুয়া হইছে, ওই কুয়ার নাম হয়ে গেছে জোগার কুয়া। সুবহানাল্লাহ বলো। দাজ্জাল বান্দরটায় জিগায়, যার ক্ষমতা হবে 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন তছনছ করে ফেলবে শুনি পৃথিবী। নবীজি বললেন সারা পৃথিবী তছনছ করবে, কিন্তু মদিনায় ঢুকার তার ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে মদিনা শরীফে তার ঢুকার কোনো ক্ষমতা হবে না। আল্লাহ সেই সুযোগ কাকে দিবে না? সেই মদিনা আমার রসুলের মদিনা। এই জন্য আমি গত হজে জুনের 16 তারিখে লেখছিলাম, সবাই বলতে হবে, বলো যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। বান্দরে জিগায় ওই জোগার যে কুয়া হয়েছিল, এই কুয়াটার খবর কি? তামিমদারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জনই বললাম, একটা উত্তর দিলাম, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। 3 নম্বরে প্রশ্ন করলো যে তাবরিয়া উপসাগর, দাজ্জাল মানে দাজ্জাল আসতে আর কতদিন বাকি আছে সেটা আপনাদের কাছে শোনায় যাব ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য হয়। ধৈর্য হইব মনে হয় ইনশাআল্লাহ। কারণ পাগলার লগে আইছিলাম, এদিক দিয়া কেউ এদিক দিয়া চেউ, কথা কয় না। আমার ছোট ভাইটার লগে ওয়াজ ও করতারি নাই, আমিও করতারি নাই, আজকে কিন্তু ওয়াজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কন্যাকা পাগলা নাইও করতারি নাই ওয়াজ, আমিও করতারি নাই, কারণ জায়গা নাই, কথা কয় না কা। আজকে আল্লাহ দিলে মানুষও ভালো হয়েছে, শোনার মতো মানুষ আছে, কথা বলেন না রে বেড়া। আপনাকে প্রশংসা করছি, আমি যাইবেন গা কইছে যাতে চাকাই আই আব্বা মেঘের বেলা। আব্বা যান বাবা যান, তাবরিয়া উপসাগর, এটার খবর জানো? 30 জন, তারা একজনও মুসলমান না। ওই সময় তামিমদারিও মুসলমান না। বলতে হুজুর আমরা বললাম যে হ্যাঁ তাবরিয়া উপসাগরের খবরটাও আমরা জানি। কি খবর ছিল? আশ্চর্য হবেন। যেই যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, এরপরে তার আর ক্ষমতা থাকবে না, ক্ষমতা লেস হয়ে যাবে। যেই যুবকটার একবার শেষ, ফিনিশ, তার ক্ষমতা ফিনিশড হয়ে যাবে। যেই যুবকটাকে লাস্ট জবাই করবে, ওই যুবকটার জন্ম ফিলিস্তিনিতে হয়ে গেছে। মারহাবা কন্যা। এই জন্য এদের মাথা খারাপ। যেই ছেলেটারে দাজ্জাল লাস্ট ছুরি মারবে, গলায় ছুরি চালাবে, ওই শিশুটারও জন্ম হয়ে গেছে। মারহাবা কয় না? আব্বা জান বাবা জান, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেলেন, আমার তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবী, তোমাদের ভাই, তিনি আমাকে এই ঘটনা বলেছে, এই ঘটনা বলেছে, এই ঘটনা শুনি আমি তোমাদেরকে শুনাইলাম। এখন আমি তোমাদেরকে খবর দিয়ে যাই, সংবাদ নিয়ে যাই। সংবাদটা হলো এই দাজ্জালের বেয়াদবের নামে একটা গেট হবে। কি হবে? একটা গেট হবে। দাজ্জাল আসতে কত দেরি, এই গেটের কথা শুনলেও বুঝবেন। সেই গেটটা শ্বেত পাথর দিয়া তৈরি হবে। তাও নবীজি বললেন শ্বেত পাথরের গেট হবে। গেটের নামটা কি হবে আমার নবী সেইটাও বলে গেছে। সেই নাম দিয়া গেটও তৈরি হয়ে গেছে। মানে আমাদের বিজয় কত তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। মারহাবা কয় না? খুশি নি আপনারা?
এই জন্যই বান্দরদের বিরুদ্ধে আমাদের এই গজলটা, হাত নাড়ায়া নাড়ায়া, ঠিক নি রে? হ্যাঁ, আল্লাহকে রসুলকে দেখায় দিতে হবে না, ঠিক কি না? তাহলে মহব্বতে নিমক নিমক হারাম, পানি আসে না, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, কথা কয় না। আমি প্যারা শেষ করবেন, আপনার ঠিক কইবেন, ঠিক কথা কইতে পারবেন না? হ্যাঁ, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সবখানে, বলো অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সব। হায় হায় তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর, বলো তোরাই তো বান্দর, এইটা কোরআন। কেমন বান্দর? পৃথিবীতে যত জাতি আছে কোন জাতি বান্দর হয় নাই। আজকে যারা ফিলিস্তিনের শিশুদেরকে শহীদ করছে, এই জাতি 12,000 বান্দর হয়েছিল, কথা কয় না, কথা কয় না, কয় হাজার, কয় হাজার। কেন বান্দর হয়েছিল সেইটাও কোরআনে আসছে। দাউদ নবীকে আল্লাহ বললেন, বন্ধু আপনি একটু কয়া দেন এরা যেন শনিবার যাতে মাছ না ধরে। শনিবার শয়তান মানুষের সুরত দৈরা এসে কয়, আমার কাছে একটা পরামর্শ আছে গো ইবলিসে, আমার কাছে একটা মেসেজ আছে গো। কি মেসেজ? আমি অনেক দেশে ঘুরছি, অনেক জ্ঞানের অধিকারী আমি, আমার কাছে একটা মেসেজ আছে, নিউ মেসেজ। কি মেসেজ? কথা কস্তা কি মোবাইলে আসে না এরকম নিউ মেসেজ আসে না? ওই শয়তান মানুষের সুরত দইরা এসে কইতেছে, আমার কাছে একটা নিউ মেসেজ আছে, তোমাকে মাছ ধরতে নিষেধ করছে কবে? শনিবার। একটা কাজ করবা, কি শনিবার দিন বান্ধে রাখবা, তাই ধর্ম কবে? রবিবার দিন ধরবা। কেমন বান্দরের বান্দর! হিটলারের কথাও লিখছি। জার্মানিতে মিস্টার হিটলার, জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল। হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। কথা কথা এরা এত পাজিজাত, 60 লক্ষ, 60 লক্ষ ইহুদিকে হত্যা করছিল মিস্টার হিটলার। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বলেছিল, আমি সবগুলারে শেষ করতাম, কিন্তু আমি এদেরকে কেন 60 লক্ষ হত্যা করলাম এটা তো পৃথিবীর অনেকে জানে না। এই জন্য এরা থাকলেই মানুষ বুঝবে এরা কত খারাপ জাতি। এই জন্য আমি কিছু রেখে গেছিলাম, এই জন্য আমি লেখছিলাম, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, হায় হায় অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সবখানে, হায় হায় তোরাই তো বান্দর, এইটা কোরআনের খবর, তো তোরাই তো বান্দর, এইটা কোরআনের। ওর হামিয়া দোজখে যাবি, তোরাই তো শয়তান, বলো হামিয়া দোজখে যাবি, তোরাই তো শয়তান, বলো ইহুদি শয়তান, তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান, তোরা বড়ই না। আর জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা। আর মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ঠিক না? নামাজ পড়বো ইমানদাররা বাধা দিতে যাস, কথা ঠিক কিনা? তোরা তো জালিম, বলে কোরআনুল কারীম, বলো তোরাই তো জালিম, বলে কোরআন। আগুনে জ্বলবি দেখব মোরা হাসরের ময়দান, বলো আগুনে জ্বলবি দেখব মোরা হাসরের। হায় হায় জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল, ও হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। হায় হায় গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে, বলো গজব।
হে তোদের সময়, আবার বলো গজব আসছে, হে তোদের সময়, হে জ্বলবি আগুনে দেখবি আসে কি পাবি না পরিত্রাণ, হায় হায় জ্বলবি আগুনে দেখবো মোরা পাবে না পরিত্রাণ। বলো ইহুদি শয়তান তোরা বড়ই লাভ, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, আর জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ। বলো জাহান্নামে, ওই নবীজি ১,৫০০ বছর আগে বললেন এই বেদ্যবের জন্য একটা গেট বানাবে। কি বানাবে? গেট বানাবে। গেটের নাম হবে লুদ গেট। গেটের নাম হবে কি? লাম ওয়াও দাল, লুদ গেট হবে। আপনারা আশ্চর্য হবেন, দাজ্জাল আসতে আর কতদিন বাকি, সেই গেট হয়ে গেছে। গেটের নামও লুদ গেট দেওয়া হয়ে গেছে। দাজ্জাল আসতে আর বেশি, তাহলে ইমাম মেহেদী আসতে আর বেশি। ওরা তোগো মিসাইল, তোগো পারমাণবিক অস্ত্র, রাসায়নিক, ইমাম মেহেদীর একটা নজর সব ধ্বংস হয়ে যাবে। কেন? তিরমিজিতে নবীজি বলেছেন ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। মারহাবা কইবেন না? ঠিক নি রে? যেমন বড় পীর সাহেব হুজুর, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। বড় পীর সাহেব হুজুর ঘুমিয়ে রয়েছে, মানে আধা ঘুম আধা জাগনা। ইন্দুর একটা উপরে খসর মসর করতেছে। বড় সাহেব বসে হুজুরে, কে রে? আমি হুইয়া রইছি, খালি একটা নজর চাইছে। নজর কয়লা? নগাহে অলি মে ये तस्वीर देखी बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির একটা নজর, হাজার তাকদীর পরিবর্তন হয়। ওরা আজকে আমার মুরব্বী মানছে, আমি মুরব্বী হওয়ার মানুষ না, আমার মুর্শিদের নজরের কারণে। মারহাবা কয় না বাড়া। नगाहे अली में ये तस्वीर देखी। পেটুয়া বাজারে পরোটা বানায়, সকালে পরোটা বানায়, আছে হোটেল আছে, আছে না? বড় পীর সাহেব হুজুর একটা হোটেলে খাইতে হইছে। আয় হায়, নজর কি জিনিস! ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালামের নজর, ওদের পারমাণবিক, ওরা যাইব আনতে যাবো, যাই দেবো, পারমাণবিক নাই। মারহাবা কয় না? মিসাইলের গুদাম 1 লক্ষ মিসাইল, যাই দেখবো মিসাইল নাই, আছে কিন্তু কাম নাই। ড্যামেজ, কথা কয় না কা? ড্যামেজ হয়ে যাবে। কেন? আল্লাহর নবী বলছেন মুমিনের নজর বড় ভয়ঙ্কর। মারহাবা কয় না? বড় বিশ্বাস হুজুর হোটেলে খাইতে বসে, পেটুয়া বাজার, বাজার নাম পেটুয়া, বাজারের নাম কি? পেটুয়া বাজার। এই পেটুয়া বাজারে কথার কথা, ঘটনা তো ইরাক ইরানের ঘটনা। হুজুরে খাইতে বসে, কারিগর কাস্টমার একটা ওয়ার্ড দেয়, এই মামলেট, মামলেট, কথা কন না কা? তেল সারা পরোটা আর মামলেট, মামলেট পানি পেঁয়াজ মরিচ দিয়া যেটা বাজে এটারে মামলেট কয়। আর একটা বলে পোস পোস, ঠিক কিনা রে? এটা কিছুই দিব না, খালি তেলের মধ্যে দিয়ে দিব, এটারে পোস। আর পেঁয়াজ মরিচ দিয়ে এটা হলো মামলেট। তারা বড় পিছিয়ে হুজুর দেখতেছে একটা ডিম, পেটুয়া বাজারের কারিগর বেড়ায় ডিমটারে ভাঙ্গা তাওয়ার মধ্যে দিব। বড় বিশ্বাস হুজুর কয়, আরে এটা যদি না বাচ্চা, যদি এই ডিমটার থেকে একটা মুরগির বাচ্চা হইতো, বাচ্চারা যদি মেয়ে বাচ্চা হইতো, এইটা আরো কতগুলি ডিম দিত, কতগুলি ডিম আরো কতগুলি মুরগি হইতো। কথাটা কইতে দেরি, এই ভাজা ডিম দৌড় দিয়া মুরগির বাচ্চা হয়ে দৌড় দিতে দেরি হয় নাই। মারহাবা কয় না?
এই জন্য মাঝে মাঝে বলি আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা। হায় হায় বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া, সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুর খানকা শরীফে অনেকগুলা ওলি আল্লাহ নিয়ে বসা। ওনার খানকা শরীফের ছাদের উপর থেকে একটা বিশাল অন্যরকম রঙের একটা অজগর, কারো কুলে কাশেম মিয়ার কুলে পড়ে নাই, শামসুদ্দিন হাজী সাহেবের কুলে পড়ে নাই, মাওলানা সাহেবের কুলে পড়ে নাই, সাপটা পড়ছে বড় পীর সাহেব হুজুরের কুল মোবারকে। সুবহানাল্লাহ। পইরা আস্তিনের ভিতর দিয়া, সাপ কিন্তু অজগর, আস্তিনের ভিতর দিয়া এদিকে আমার মতো মুরিদ যারা, কাশেম মিয়ার মতো মুরিদ যারা, ওই সর্বনাশ শেষ কইরা লাইব, সব দিছে দর। ঈশা খার রাজধানীর বাড়ির কাছে গেছে গা, আর এখানে থাকা সম্ভব না। বড় পীর সাহেব হুজুর সাপের দিকে ছায়া রইছে, সাপ বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। সাপটা আস্তে আস্তে হাতার ভিতর দিয়া যাইতে 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 গলার মধ্যে পুরা পেঁচায়া বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। ঈশা খা রাজধানীর ওখান থেকে গাছগাছরা ছিল না, খানকার দিকে তাকায়া রইছে ওই মুরিদেরা। দেখতেছেন আমার পীর মুর্শিদ সাপের সাথে কথা কয়, মারহাবা। সাপ জানি মাথা ঝুলায় ঝুলায় কি কয়, বড় পীর সাহেব হুজুরও মাথা ঝুঁকায় ঝুঁকায় কি যেন কয়, তুমি কেন আসছো? সাপ কয় পরীক্ষা করতে আসছে। কি পরীক্ষা? আমার জীবনে আমি অনেক ওলি আল্লাহরে পরীক্ষা করছি, মোটামুটি অনেকেই ফেল করছে, কিন্তু আপনি ফেল করেন, আপনি আমারে ডরান নাই, কারণ যিনি আল্লাহরে ডরায় তাকে সাপেও ডরায়। আমি আপনারে পরীক্ষা করতে আসছি, আসলে আপনি কেমন ওলি আল্লাহ। তাকে পরীক্ষা করে কি পাইলা? পরীক্ষা করে পাইলাম আপনি আসলেই গাউসুল আজম। মারহাবা কয় না বাবা, আপনি আসলেই গাউসুল আজম, আপনি পীরদের পীর, আপনি দস্তগীর, আপনি পীরানে পীর, আপনি বড় পীর, যার কারণে আপনার ব্যাপারে মা হাওয়া শুভ সংবাদ দিয়েছে। প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া, শুনো 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 মাগো উম্মুল খয়ের ফাতেমা, তোমার গর্ভে পয়দা হবে, তোমার গর্ভে মা হাওয়া আইছে, তোমার গর্ভে পয়দা হবে ওলি, তোমার গর্ভে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, শুনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্ভে খেলা করে ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 3 মাসের কালে আসলেন, তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো শোনো তুমি মন দেয়া, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি মারেফতেরই খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমীতে খাদিজা, 6ষ্ঠ মাসে দিলেন দেখা মা আয়েশা আসিয়া, তোমার গর্ভে খেলা করে অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুরের মা কথা যেহেতু আসছে, ওর পিছনের কথা কিন্তু মনে রাখতে হইব। দাজ্জাল কি কি জিগাইল আমি কিন্তু জিগাম, আমনে করে জিগাম। গেট হয়ে গেছে, গেটের নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দর আসতে আর বেশি দেরি, আমাদেরও বিজয় হইতে ইনশাল্লাহ আর বেশি, ইনশা সকল জবানে কন ইনশা।
একটা জবানও বন্ধ রেখে না আমরা আল্লাহর উপর ভরসা করতেছি ইনশাআল্লাহ। কারণ দাজ্জালের নামে গেট হবে, সেই গেট হইয়া গেছে। নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দরটা আসতে বেশি দেরি নাই। কোন সময় আইব সেটা একটু আপনাকে শুনে যাবো ইনশাআল্লাহ। যে যুবকের লাশ জবাই করবে তারও জন্ম হয়েছে, মারহাবা পায় না, তাইলে আর বেশি দিন বাই।